আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের অনেকেরই লাইফস্টাইলের কারণে কোমরে ব্যথা হয়, কোমর থেকে পায়ের দিকে কারো কারো চলে যায় সাইটিকা বলি আমরা। এই যে তো জটিলতা হলে আমরা কি করি, কারো দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়, কারো ব্যথা হয়, কারো শুলে অসুবিধা হয়, কারো হাঁটতে অসুবিধা হয়, কারো 2 মিনিট 5 মিনিট হাঁটার পরে রেস্ট করতে হয়, পারেন না, ব্যথার যন্ত্রণা করেন। গতকালকে একটা পেশেন্ট লাইভ দিচ্ছে, কয়েক স্যার কিছুক্ষণ হাঁটার পরে মেসেজ করতে হয়, একটা টাচ করতে হয়, এখানে 1 মিনিট টাচ করার পরে আবার কিছুক্ষণ হাঁটতে পারি, আবার টাচ করতে হয়। তবে ওই লাইভ যারা দেখছেন আমি বলেছি চার্জ দেওয়ার মতো। এরকম অনেক রকম জটিলতা, প্রত্যেকটা পেশেন্টের সমান জটিলতা না, কারণ নার্ভ কীভাবে চাপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে। কারো স্যার ব্যথা নাই, ঝিনঝিন করে, কারো কি ঝিনঝিন করে না, জ্বালা পোড়া করে। এটা নার্ভ জেলি বেরিয়ে রোগের উপর কীভাবে চাপ দিচ্ছে সেটাকে। এই যে তো ব্যথা হলে আমরা কি করি, ওষুধ খাই, ওষুধে ভালো না হলে কি ইনজেকশন দিই, ইনজেকশনে ভালো না হলে কি সার্জারি করি, অপারেশন করাই। এইবার অপারেশনে ভালো হলো না, আর গন্তব্য কোথায়, কোথায় যাইতাম বুঝলেন? এই ব্যথার শেষ গন্তব্য শশী, আসার পরে স্যার টাকা শেষ, টাকা নাই, কেন সার্জারি টার্জারি করাই, বিদেশ ট্রিটমেন্ট সব শেষ, স্যার আবার করাই দেন। যারা এখন চালাক তারা আর এখন ওইসবে যাচ্ছেন না, তারা প্রথমেই শশীতে চলে আসতেছেন, প্রথমেই ভালো হয়ে যাচ্ছেন। অনেকে ইনফরমেশন পাচ্ছেন না, কেন এটা তো প্রচার ওইভাবে হয় নাই। অনেকে স্যার আপনার তো জানি না, গতকালকে জানলাম, পরশুদিনকে জানলাম। এই যে জটিলতা। আপনার ব্যথা কতদিন যাবৎ ছিল? আমার ব্যথা 5-7 বছর পূর্বে ছিল। 5-7 বছর ব্যথার কারণে কি কি অসুবিধা হইতো? হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, একটু হাঁটলে বসে যেতাম, একটু হাঁটলে বসে যাইতে হতো, রেস্ট নিয়ে আবার হাঁটতেন, আবার হাঁটতে হতো, দাঁড়াইতে পারতাম না, দাঁড়াইতে পারতেন না। আচ্ছা, কয় বছর যাবৎ? 5-7 বছর। 5-7 প্রথমে ওষুধ খাইছেন ব্যথার? জি, আমি কন্টিনিউ অর্থোপেডিক্স ডক্টরের শরণাপন্ন ছিলাম, পরে দিয়ে লেজার সার্জারি করছি গত। আচ্ছা, ফার্স্ট ওষুধ, তারপরে ইনজেকশন, তারপরে সার্জারি, তারপর শশীতে আসলেন কিভাবে? শশীতে আমার এক বন্ধুর ওয়াইফ ট্রিটমেন্ট নিয়েছে গত 6-7 মাস আগে, তো উনি সুস্থ হয়েছেন মোটামুটি ভালো, তো ওনার রেফারেন্স আমি এখানে আসছি। প্রিয় দর্শক, কথা কি বোঝা যাচ্ছে? কথা, আমার এক বন্ধুর ওয়াইফ ভালো হয়েছেন, এখানে আবার আসছি। যারা এখানে কোর্স কমপ্লিট করতেছেন, ভালো হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাওয়ার পরে কি করতেছে, রেফারেল, অর্থাৎ আশেপাশের আত্মীয় স্বজন ভালো হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি ওষুধে ভালো হচ্ছি না, ইনজেকশনে ভালো হচ্ছে না, সার্জারিতে ভালো হচ্ছে না, তাহলে যাবো কোথায়? আমি তো ভালো হয়ে গেছি শশীতে, যা শশীতে। সেই কারণে শশীতে তদবির আসে আবার প্রত্যেক দিন, স্যার সিট দেবেন, ক্যাবিন দেবেন। রুগী ভালো হয়ে যাচ্ছে, সেই জন্য রুগীর এই চাপ, ভালো হলে রুগীর চাপ থাকবে। শশীতে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আমি 15 দিন চলে। 15 দিন চলে। এখন কি ওষুধ খাওয়া লাগে? না স্যার। তাহলে একটা বুঝলাম যে 15 দিন শশীতে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওষুধ খাওয়া লাগে না, জিনিস একটা বুঝে গেছি। আর একটা বুঝছি, এখন দাঁড়িয়ে থাকা যায়? এখন আমি মোটামুটি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে কাজ করতে পারছি, অর্থাৎ দৈনন্দিন জীবনে যে কাজটা সেটা আমি দৈনন্দিন জীবনের কাজটা করতে পারছি। প্রিয় দর্শক, বোঝা যায় আগে দাঁড়িয়ে থাকলে ব্যথা হইতো, এখন দাঁড়িয়ে থাকে দৈনন্দিন কাজ করতে পারতেছেন 15 দিনে। হাঁটার কি অবস্থা? আগে যে কয়েক মিনিট হাঁটার পরে রেস্ট করতেন, এখন ওইরকম রেস্ট করতে হয় না, এখন 15-20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার মতোই হাঁটতে পারি, দাঁড়াইতে পারি। এই যে আল্লাহর অশেষ রহমতে কেন এইরকম রেজাল্ট আসতেছে কেন? আমরা এই যে বারবার বলি হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, জেলি বেরিয়ে যাচ্ছে, রগের উপর চাপ দিচ্ছে, ওই ভিতর থেকে ওটা ভালো না করলে বয়স কম, সারা জীবনে ভালো হবেন না। একবার অপারেশন করাইছেন, আবার করাবেন, আবার করাইছেন, আবার করাবেন, কেন? ওই জিনিসগুলো ঠিক করতে, ওই জিনিসগুলো ঠিক করার মাধ্যম কি? লাইফস্টাইল। আজকে আমার খুব ভালো লাগছে যে একটা রুগী আসছেন যে স্যার আমার ট্রিটমেন্ট আমি লাইফস্টাইল মডিফিকেশন করতে চাই। কই আপনি আসেন নাকি? আসেন, আপনি না লাইফস্টাইল মডিফিকেশন করতে চান, আসেন। এই যে ইনি, আমি খুব সচেতন। আমরা সচেতন কেন? স্যার আমার বডিটা চিকন হয়ে যাচ্ছে, আমার বডিটা ফিট হচ্ছে না, আমি লাইফস্টাইল মডিফিকেশন করে ঠিক করতে চাই। ভেরি গুড সাইন। দেখবেন কি যে ইনি লাইফস্টাইল মডিফিকেশন আমরা বুঝাই দিচ্ছি, বুঝাই দেওয়ার পরে দেখবেন কি যে বডি ফিট হয়ে যাবে। এই যে লোকজন কিন্তু এখন সচেতনতা বাড়ছে, বাড়ার পরিণতিতে এখন কি হচ্ছে যে এই যে তো রোগীগুলো সব চলে আসতেছে শশীতে। কারণ শশীতে কি, শশীতে কম্বিনেশন ট্রিটমেন্ট। লাইফস্টাইল নিতে চান, শশীতে আছে। অর্গানিক ফুড নিতে চান, শশীতে আছে। আকুপাংচার নিতে চান, শশীতে আছে। ডিটক্স নিতে চান, শশীতে আছে। শশীতে সব কম্বিনেশন। সেই কারণে শশীর সাকসেস রেট, ওই যারা বিদেশ থেকে আসেন
অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড বলে কি স্যার ওই দেশে একসাথে এতগুলো পদ্ধতি না থাকাতে এখানকার মতো রেজাল্ট আসে না। একক আকুপাঞ্চার দিচ্ছি, আমেরিকা থেকে আসতেছে একক আকুপাঞ্চার দিচ্ছি, আমেরিকাতে আকুপাঞ্চার আছে, আকুপাঞ্চার যতটুকু হয় ততটুকু। শশী থেকে ওর সাথে ফিজিও, ডিটক্স, লাইফস্টাইল সব কারণে কিন্তু শশীর রেজাল্ট দুর্দান্ত। এখন মনোভাব কেমন? স্যার অনেক ভালো আগের চেয়ে। ভালো, কিন্তু বাকি লাইফটাও এরকম ভালো থাকতে হবে। প্রিয় দর্শক, বয়স কম, এই বয়সে যদি ওষুধ, ইনজেকশন, সার্জারির পরেও ভালো নয়, বাকি লাইফটা কেমনে যাবে? ইনকাম করতে পারবো না, আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি অন্যের উপর বার্ডেন। আমি ইনকাম করে আমি আমার ফ্যামিলির কিভাবে টানবো? আমারও তো টানতে হবে। এই দুর্বলের বাজারে সম্ভব না। আমি নিজেকে সুস্থ থাকবো, ফিট করব। ফিট করতে 15 দিন নেছেন, আমরা এক্সপেক্ট করব উনি আর কয়দিন নেবেন, নেওয়ার পর আমরা একটা গাইডলাইন দেবো। গাইডলাইনটা ফলো করবেন, ফলো করলে ভালো হয়ে যাবেন। এই ব্যথা আবার হবে কিনা সেটা ডিপেন্ড কার উপর করে যদি আবার ভিটামিন ডি কম থাকে, ক্যালসিয়াম কম থাকে, হাড় ক্ষয় হয়, জেলিভারে আবার ব্যথা হবে। বুঝা গেছে? এখন উনি ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেলেন, উনি 2 বছর পর আবার ব্যথা হলো, উনি বলেন শশীতে ট্রিটমেন্ট নিচ্ছে, দূর আবার ব্যথা হয়। আমরা তো বুঝাই দেবো যে বাবারে এই ব্যথা না হয় কেন, হাড় ক্ষয় যদি আবার ব্যথা হবে, তা সেইটা প্রতিরোধ করার জন্য ভিটামিন ডি লেভেল এটা করবেন, এটা চেক করবেন, এটা খাবেন, সারা জীবন ভালো থাকবেন। তাহলে শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে কতদিন ভালো থাকা যায়? আল্লাহ চাইতো সারা জীবন ভালো থাকা যায়, যদি আপনি আমাদের গাইডলাইনটা ফলো করেন। ইনাকে আমরা বুঝাই দেবো, কেন বয়স খুব কম, এখন যদি উনি কাজ না করতে পারেন, কাজ করবে, ইনকাম করবে, আনন্দ ফুর্তিতে থাকবে। আমি অসুস্থ, আমি ইনকাম করতে পারি না, আমি অন্যের কাছে হাত পাতবো, জিনিসটা খারাপ। যেটা ভালো হয়, দেখেন যারা এখানে আসতেছেন, আমাদের প্রচারটা কম, অনেকেই বললেন স্যার আমি বুঝি না, অনেকেই বললেন স্যার এই মাত্র শুনতে পারলাম। এটা ঠিক, ভালো হয়েছেন, ইনাকে বলছেন, ইনি ভালো হয়েছেন, আরেকজনকে বলবেন। এবং দেশে বিদেশে দেখবেন কিছুদিন পর বিদেশ থেকে রোগী আসে, বিদেশ থেকে। এখন আমাদের রোগীর চাপ সামলাতে যায়, আমি বিদেশি রোগীটা একটু কমাই দিছি, আগে নিজেদের রোগী, বুঝতে পারছেন? কেন নিজেদের রোগী তো ভাই সিট পাওয়া যায় না, আমার তো চাপের পর থেকে। আমার প্রত্যেক দিন আমাকে, আজকেও আমার খুব কাছের একজন চলে আসছে সরাসরি, আসে কয়েকজন একটা ক্যাবিন দেন, ক্যাবিন কয়েকজন বুক করছে অনেক আগে। বাইরে ক্যাবিনের জন্য 400 থেকে 500, প্রথমে 400 ছিল, এখন 500 লোক সিরিয়ালে, 500 লোক সিরিয়ালে। আমি ক্যাবিনেট যিনি উঠে গেছেন তাকে কি বাইপাস করে দেবো? কোয়ালিটি ভালো রেখে আস্তে আস্তে ইনক্রিজ করতেছি, কেন হুট করে ইনক্রিজ করলে কোয়ালিটি ডিটোরেট করবে, আমার এক্সপার্টকে করে করতে হবে, কাজে একটু সময় লাগে। তাহলে বোঝা যাচ্ছে, চলে যাওয়ার সময় আমরা একটু বুঝাই দেবো, ওইটা ফলো করবেন। ওষুধ না, ওষুধ দিলে 5 বছর খাচ্ছেন, সারা জীবন খাবেন, কিন্তু আমরা যে জিনিসটা বুঝাই দেবো সেইটা বরকতে তো ওষুধ না, খাইবো কেমনে, ওটা বলা যাবে না, বুঝছেন? ন্যাচারালি ভালো থাকবো, কি পারা যাবে? জি স্যার। হ্যান্ডশেক। ইনশাআল্লাহ চলে যাওয়ার সময় আমার সাথে দেখা করবেন, বুঝাই দেবো, ওইটা ফলো করুন, সারা জীবনে ব্যথা মুক্ত লাইফ লিড করবেন ইনশাআল্লাহ। কাজে বাতের ব্যথা, হাত পা ঝিনঝিন করা অবশ্য সব ভালো হয়, কারো সময় লাগে, ওনার 15 দিনে ভালো হয়েছে, কারো 15 দিন না। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এভিএন 60 দিন লাগে, এখন 30 দিনেও কিন্তু ভালো হয় না। এখন একটা রুগী অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস 30 দিন নিলেও ভালো হলো না, বলে দূর শশীতে নিচে ভালো হয় না। আমি তো বলে দিচ্ছি যে বাবা, কেন আমরা কি অভিজ্ঞতার আলোকে বলতেছি, কতদিনে ভালো হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, কিন্তু আমাদের প্রচুর রোগী ভালো হচ্ছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি, সেটা কিছু কম বেশ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।